আজ থেকে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপের 23তম আসর এবং 23তম আসরের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে। 2010 বিশ্বকাপের সেই পুনরাবৃত্তি আবারও ফুটবলবাসী দেখতে যাচ্ছে। অনেকের মতে 2010 বিশ্বকাপটা হচ্ছে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সেরা বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকা 2010 বিশ্বকাপ ঘরের মাটিতে আয়োজন করার পরেও তারা কিন্তু গ্রুপ স্টেজ পার করতে পারেনি। ফ্রান্সের বিপক্ষে একমাত্র জয় এবং মেক্সিকোর বিপক্ষে ড্র নিয়ে 4 পয়েন্টে মেক্সিকোর সঙ্গে সমতায় থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকার কারণে আর পরবর্তী রাউন্ডে যাওয়ার সৌভাগ্য হয়নি দক্ষিণ আফ্রিকার। আজকের ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে স্টেডিও আজটেকায়, যেই স্টেডিয়ামে শেষবার ম্যারাডোনা বিশ্বকাপ জিতেছিলেন তা 1986 সালে। সেই স্টেডিয়ামে 1970 সালে পেলেও বিশ্বকাপ জিতেছিলেন। 2010 বিশ্বকাপে সেই মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচটি হয়েছিল দক্ষিণ আফ্রিকার ঘরের মাটিতে। সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ড্র করে। সেই সাবালালা, সেই বাফানা 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 বলতে মনে পড়লো দক্ষিণ আফ্রিকা ফুটবল দলের ডাক নাম হচ্ছে বাফানা বাফানা। এবং সেই গোলটার সঙ্গে আমাদের অনেকেরই স্মৃতি জড়িয়ে আছে। আবারও সেই ম্যাচটা আমরা দেখতে পাবো আজকে। নিজেদের হোম গ্রাউন্ড অ্যাডভান্টেজ পেয়ে দক্ষিণ আফ্রিকা সেবার ড্র করেছিল। এবার হোম গ্রাউন্ডের অ্যাডভান্টেজটা পাবে মেক্সিকো। ম্যাচের মধ্যে কি হবে না হবে সব আমরা ম্যাচেই দেখতে পাবো। এর সঙ্গে আরেকটা ম্যাচও রয়েছে আজকে, যদিও সেই ম্যাচটা সকাল 8টায় অনুষ্ঠিত হবে এবং সেই ম্যাচটা হচ্ছে দক্ষিণ কোরিয়া বনাম চেক রিপাবলিকের মধ্যে। চেক রিপাবলিক 20 বছর পর এবার বিশ্বকাপ খেলতে আসছে। শেষবার তারা বিশ্বকাপ খেলেছিল 2006 বিশ্বকাপে। 2006 বিশ্বকাপে তাদের স্কোয়াডে ছিল অনেক নামি দামি তারকারা, পাভেল নেভেদ, পিটার চেক, জান কোলার সহ আরও অনেকেই ছিলেন। যদিও তারা প্রথম ম্যাচে ইউএসএ-কে 3-0 গোলে হারিয়েছিল, কিন্তু দ্বিতীয় ম্যাচে ঘানার বিপক্ষে তারা হেরে যায়। তৃতীয় ম্যাচটি ছিল ডু অর ডাই ম্যাচ এবং সেই ম্যাচে তাদেরকে ইতালিকে হারাইতে হইতো, কিন্তু ভবিষ্যৎ চ্যাম্পিয়ন ইতালিকে তারা মোটেও হারাতে পারে নাই। পরবর্তীতে 2010 বিশ্বকাপেও তারা কোয়ালিফাই করতে পারেনি এবং 2014, 2018, 2022 তিনটা বিশ্বকাপেও তারা বরাবরের মধ্যে ব্যর্থ হয়েছিল। কিন্তু সেই আক্ষেপ ঘুচে 2026 বিশ্বকাপে 20 বছর পর আবারও ফিরছে চেক রিপাবলিক। যদিও ম্যাচটা দক্ষিণ কোরিয়ার বিপক্ষে, দক্ষিণ কোরিয়া কিন্তু বিশ্বকাপে এখন বরাবরই নিয়মিত। এখন অনেকেই অপেক্ষায় বসে আছেন এই দুইটা ম্যাচের ফলাফল কি আসবে। ইউরোপীয় শক্তির বিবেচনা করলে হয়তোবা চেক রিপাবলিক এখানে এগিয়ে থাকবে, কিন্তু বিশ্বকাপে ধারাবাহিকতার কথা আসলে দক্ষিণ কোরিয়া এগিয়ে থাকবে।